আসসালামু আলাইকুম। আজ আমি মুরগির মাংস রান্না করে দেখাবো। এজন্য আমি নিয়েছি একটু বড় বড় টুকরো করে কেটে সোনালী মুরগি। আর সোনালী মুরগির ওজনটা ছিল প্রায় ১৪০০ গ্রামের মতন, অর্থাৎ ১ কেজির বেশি কিন্তু ১.৫ কেজির কম। আর মুরগিগুলো আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ১ ঘন্টার মতন। এখন আমি প্রথমে এগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। চুলার জালটা আমি হাই হিট করেই ভেজে নেব, আদারওয়াইজ পানি ছেড়ে দিবে মুরগি থেকে। বেশ লালচে করেই ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু বেশি তেল ছিটছিল বলে আমি একটু ঢেকে দিয়েছি। না ঢেকে দিলেও হয়, কিন্তু আমি ঢেকে দিয়েছি কারণ তেল ছিটছিল আর আমি চাচ্ছিলাম একটু লালচে করে ভেজে নিতে। তো প্রথমে একবার কিছু মাংস ভেজে নিয়েছি, পরে বাকি ছোট ছোট টুকরোগুলো ভেজে নিচ্ছি। এখন আমি প্যানে হাফ কাপের মতন তেল দিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে কম দিয়েছি কারণ আমার কিছু বেরেস্তা করা আছে, অফ ক্যামেরায় কিছু বেরেস্তা করে নিয়েছিলাম, পরে আমি বেরেস্তাগুলো ব্যবহার করব। 2 টুকরা দারচিনি, 2টা লং আর এলাচি দিয়ে দিচ্ছি, মুখ ফাটিয়ে 2টো। পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে আসার পর আমি এখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন বাটার পরিমাণটা কিন্তু ঘনত্বের উপর নির্ভর করবে। ব্লেন্ডারে যদি আমরা কম পানি ব্যবহার করি তাহলে ঘনত্ব বেশি, আর বেশি পানি ব্যবহার করলে কিন্তু আদা রসুনটা একটু বেশি দিতে হবে। যেহেতু আমারটা পানি কম ছিল, তাই আমি এখানে কম ব্যবহার করেছি আদা রসুন বাটাটা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর কিছুটা পানি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। চুলার আঁচটা লো থাকবে অথবা লো থেকে কিছুটা বেশি থাকবে, মানে আমি এমনভাবে রান্না করছি যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে, তেল ছেড়ে আসছে। টক দই দিয়ে দিচ্ছি 3/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে এখন বেশ ভালো করে কষিয়ে নিব। তবে সবসময় চুলার আঁচটা খেয়াল রাখতে হবে যেন মশলাটা তলায় ধরে না যায়, যেহেতু বেশ ঘন একটা টেক্সচার তৈরি হয়েছে, এটা তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কন্টিনিউ নাড়তে হবে আর আঁচটা লো অথবা লোর চাইতে কিছুটা বেশি দিয়ে রাখতে হবে। কষানো যখন প্রায় শেষের দিকে তেল ছেড়ে তখন আমি এখন মাংসের টুকরোগুলো সব দিয়ে দিব। আর এক্ষেত্রে বলে নিচ্ছি যে কেউ যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, ফেসবুকের পেজটা লাইক ফলো দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে যেখান থেকে দেখুন না কেন ভিডিওটাতে একটা লাইক দিবেন। একটু আস্তে আস্তে আমি মুরগির মাংসটা নাড়িয়ে নিচ্ছি, যেহেতু এটা ভাজা, ভেঙে গেলে যাওয়ার সম্ভাবনা আছে টুকরোগুলো। কষানো মশলাটার সাথে সবগুলো মাংসের টুকরোগুলোই যেন মিশে যায় এমনভাবেই আমি নাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে আমি এখন তরকারিটা ঢেকে দিচ্ছি। প্রায় 1.5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর আমি আবার একটুখানি মাংস নাড়িয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা ভাজা, খুব বেশি একটা পানি মাংস থেকে বের হবে না। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, নর্মাল টেম্পারেচারের পানি আমি দিয়ে দিচ্ছি। রান্না একটা শিল্প, আর এই ঝোলের পানির আন্দাজটা আসলে নিজেকে বুঝে দিতে হবে যে ঝোলটা কেমন খেতে চান। ঝোলের জন্য পানি দেওয়ার পরে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব বলক আসার জন্য। তরকারিটা বলক আসলে আমি এখন ঢেকে দিব। প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে বেরেস্তা দিয়ে দিব। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আরও কিছু বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও।
তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দিচ্ছি আস্ত কাঁচামরিচ, আমি মুখ ফাটিয়ে দিইনি, যারা ঝাল পছন্দ করেন তারা মুখ ফাটিয়ে দিবেন। আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়েছি। মরিচ দেওয়ার পরও কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থাকবে। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন। আর যেহেতু খুব গরম ঝোল ছিল তাই গুঁড়ো দুধটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন জমাট বেঁধে না থাকে। তাহলে গরম পানিতে দুধটা গুলিয়েও দেওয়া যেতে পারে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সবশেষে কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে ঢেকে দিয়ে আগুনটা একদম লো করে দিয়েছি। টোটাল আমি হাফ কাপ পরিমাণ বেরেস্তা ইউজ করেছি রান্নাটায়। মিনিট খানেক পর আগুনটা নিভিয়ে দিলাম আর আমার তরকারিটা হয়ে গেল। এই তরকারিটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগবে এবং ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।